লিঙ্গরাজ মন্দিরটি পূর্ব ভারতের রাজ্যে উড়িষ্যায় ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম। মন্দিরটি লিঙ্গরাজ রূপ শিব এবং বিষ্ণুকে উৎসর্গকৃত। মন্দিরটি ভুবনেশ্বর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ স্থাপনার অন্যতম প্রধান দর্শনীয় স্থান ভক্তদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। চলুন ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। এই লিঙ্গরাজ মন্দিরের প্রাচীন ইতিহাস জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফ্রেন্ডস, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। এমন কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে, তাই তো? এই উপর থেকে ফুটেজ খুব সুন্দর লাগছে। লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের বৃহত্তম মন্দির। জেমস ফার্গুসন 1808 থেকে 1886 খ্রিস্টপূর্ব পর্যন্ত একজন প্রখ্যাত সমালোচক এবং ঐতিহাসিক মন্দিরকে ভারতের সম্পূর্ণ হিন্দু মন্দিরের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে মূল্যায়ন করেছেন। এটি 520 ফুট এবং 160 মিটার, বাইরে 465 ফুট 142 মিটার পরিমাপে ল্যাটেরাইটের একটি প্রস্তরযোগ্য প্রাচীরের মধ্যে স্থাপনা করা হয়েছে। ফ্রেন্ডস, ভুবনেশ্বর অঞ্চলে জগন্নাথের অংশ বাড়তে থাকলে মন্দিরটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় বলে ধারণা করা হয়। গঙ্গা শাসকরা বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন। মন্দির শহর ভুবনেশ্বরের বৃহত্তম এবং সবচেয়ে পবিত্র মন্দির হল লিঙ্গরাজ মন্দির। মন্দিরটি ভগবান হরিহরকে উৎসর্গ করা হয়েছে, যার আকরিক অর্থ মূলত এটি হরি ভগবান বিষ্ণু এবং হর শব্দের অর্থ ভগবান শিব। প্রতি বছর মহাশিবরাত্রি, অশোকা ষষ্ঠমী এবং চন্দন যাত্রার মতে উৎসবগুলি প্রচুর উৎসাহের সাথে মন্দিরে উদযাপিত করা হয়। এর মধ্যে মহাশিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি হিন্দু ক্যালেন্ডারের ফাল্গুন মাসে পালিত হয়। চন্দন যাত্রা একটি 21 দিনের উৎসব, যা অক্ষয় তৃতীয়ায় শুভ দিনে শুরু হয়। এই উৎসবের সময় দেবতাদের মূর্তিগুলিকে বিন্দুসাগরে নিয়ে যাওয়া হয়। 11 শতকের শেষ দশক থেকে মন্দিরটি টিকে আছে। 6ষ্ঠ শতকে মন্দিরের নির্মাণের প্রমাণ পাওয়া যায়, কারণ 7ম শতকের কিছু সংস্কৃত পুঁথিতে মন্দিরের উল্লেখ আছে। ফার্গুসনের মতে মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন ললাট ইন্দু কেশরী, যিনি 615 থেকে 657 সাল পর্যন্ত শাসন করেন। জমায়েত স্থল গজমোহন এবং মন্দির খিলান 11 শতকে নির্মাণ হয়। অন্যদিকে ভোগমণ্ডপ 12 শতকে নির্মাণ হয়। শালিনীর স্ত্রী 1099 থেকে 1104 সালের মধ্যে নাট্য মন্দির নির্মাণ করেন। তবে কিছুর মতে মন্দিরটি 11 শতকের মধ্যে নির্মাণ করেন সোমবংশীয় রাজা যজাতি। যজাতি কেশরী তার রাজধানী যাজপুর থেকে ভুবনেশ্বরে সরিয়ে আনেন। ব্রহ্মা পুরাণেও উল্লেখ করা আছে। সোমভাষীয় রানীদের একজন মন্দিরটিকে একটি গ্রাম প্রদান করেন এবং মন্দিরের ব্রাহ্মণগণ উপযুক্ত পারিতোষিক পেতেন। একটি শিলালিপি থেকে জানা যায় দ্বিতীয় রাজার রাজা 1094 বা 1172 সালে মন্দিরটিকে স্বর্ণ মুদ্রা প্রদান করেন। আরেকটি শিলালিপি থেকে পাওয়া যায়, যা 11 শতকে এক নরসিংহ দেব তাকে তাম্বুল হিসেবে পান পাতা উৎসর্গ করেন। মন্দিরের আরেকটি শিলালিপি থেকে জানা যায় আশেপাশের গ্রামবাসী জীর্ণ ছড়া গঙ্গার কাছ থেকে রাজকীয় পারিতোষিক পাওয়ার কথাও উল্লেখ আছে। ফ্রেন্ডস, লিঙ্গরাজ শব্দের আকরিক অর্থ লিঙ্গের রাজা। হিন্দু মতে শিবের প্রতিরূপ। আদিতে শিবকে কৃতিভাষায় এবং পরে হরিহর হিসেবে পূজা করা হতো। তাকে ত্রিভুবনেশ্বর বা ভুবনেশ্বরও বলা হয়, যার অর্থ স্বর্গ, মর্ত্য ও শূন্যলোকের অধিপতি। তার সঙ্গিনীকে বলা হয় ভুবনেশ্বরী। অনেকের মতে যজাতি কেশরী মন্দিরটি নির্মাণের কোনো সময় ছিল না, যার পুত্র অনন্ত কেশরী নির্মাণ করেন। অনেকের মতে ধবলগিরি যাবো না, দেখতে পাচ্ছেন লিঙ্গরাজ মন্দির পেছনে। আমরা ধবলগিরি যাওয়ার জন্য বেরিয়ে গেছি, তাই তো? রেডি হচ্ছি, বাহ, আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি ধবলগিরির দিকে। চলো, সবাই আসছে পেছনে। আমরা এখন কোথায় যাবো মা? আমরা এখন কোথায় যাবো? আগে ধবলগিরি, তারপরে কোনারক, তাই তো? চলুন ফ্রেন্ডস, লিঙ্গরাজ মন্দিরের ভিডিওটা আমাদের এখানে এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, না যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। চলুন ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য এতটাই। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।